ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দীর্ঘকাল হয়ে গেছে আল্লাহ তাআলা কোনো সন্তান দেন না। আল্লাহ তাআলার কাছে সন্তান চায়া ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করে, কি বলে? রব্বি হাবলি মিনাস সলিহিন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করে বলে, রব আমাকে একটা নেককার সন্তান দান করেন। মুফাসসিরিনে কেরাম বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে ছেলে সন্তান কামনা করছে, ছেলে চেয়ে দোয়া করেছে। এই জন্য আল্লাহ তাআলার কাছে ছেলে চাওয়া এটা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। এখন আপনি বড় আশা কইরা আল্লাহ তাআলার কাছে ছেলে চাইলেন, কিন্তু আল্লাহ তাআলা দিল মেয়ে। এখন বলেন তো, চাইছেন ছেলে, দিছে মেয়ে, মুখটারে কালা করা যাবে নাকি? কারণ এই দুনিয়ায় ছেলে হবে নাকি মেয়ে হবে এটা কারো হাতে নয়। ছেলে যিনি দেন, মেয়ে যিনি দেন, তিনি কে? আমাদের এই আধুনিক সমাজও এখনো এই কুসংস্কারের মধ্যে ডুবে আছে। এরা মনে করে মেয়ে হওয়ার জন্য মনে হয় মহিলা দায়ী, মেয়ে হওয়ার জন্য মহিলারে দায়ী করে। একজনের খালি মেয়ে হয়, 3-4টা মেয়ে হওয়ার পরে এবার মহিলারে সাইডাই দিছে। এরকম ঘটনা তো আপনাদের এলাকায় ঘটে না মনে হয়, আছে না? কিন্তু চিকিৎসা বিজ্ঞান কি বলে জানেন? মূল রিসার্চ হলো মেয়ে হওয়ার পেছনে আসলে মহিলা দায়ী না, দায়ী যদি হয় তাহলে দায়ী হবে ছেলে। পুরুষটা মূলত মেয়ে হওয়ার কারণে দায়ী। এখন কি হয়, উল্টা মহিলাকে দোষারোপ করে তাকে ঘর থেকে বের করে দেওয়া হয়। এটা বড় অন্যায়, এটা জুলুম। আল্লাহ রাব্বুল আলামিন ছেলে দেন, আল্লাহ তাআলাই মেয়ে দেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা। আল্লাহ তাআলা যাকে চান তাকে ছেলে দেন, আল্লাহ তাআলা যাকে চান তাকে মেয়ে দেন। আল্লাহ তাআলা যাকে চান তাকে উভয়টাই দেন, ছেলেও দেন মেয়েও দেন। আবার আল্লাহ তাআলা যাকে চান কোনোটাই দেন না, তাকে বন্ধা বানায় রাখেন। এই জন্য খবরদার, আপনি আশা করেছেন আল্লাহ তাআলা ছেলে দেন, কিন্তু আল্লাহ দিছেন মেয়ে। খবরদার, রাগ হওয়া যাবে না। মেয়ে হওয়ার পরে, মেয়ে হওয়ার খবর শুনে যাদের মুখটা শুকিয়ে যায়, কালো হয়ে যায়, বুঝতে হবে ওই মানুষগুলোর সাথে ওই জাহেলিয়াতের সময়ের মানুষগুলোর মিল রয়েছে। এই জন্য মেয়ে হলে খুশি হবেন, কারণ মেয়ে হলো সৌভাগ্যের প্রতীক। নবীজি বলেন, মেয়ে যে কয়টাই হোক, কোনো মতে দিন শিখায় যদি দিনদার পাত্রের হাতে তুলে দেওয়া যায়, যেই কয়টা মেয়ে আল্লাহ তাআলা ওরে সেই কয়টা জান্নাতের মালিক বানায় দিবে। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের কোনো সন্তান হয় না। প্রথম স্ত্রী সারা জানতে পারলেন তিনি বন্ধা, তার কোনো সন্তান হবে না। হাজেরা ছিল সারার খাদেমা। সারা এবার হাজেরাকে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে বিবাহ দিয়ে দিলেন। মুফাসসিরিনে কেরাম বলেন ৮৬ বছর তখন বয়স ইব্রাহিম আলাইহিস সালামের। আল্লাহ তাআলা ৮৬ বছর বয়সে হাজেরার গর্ভে একটা সন্তান দান করলেন। বলেন তো সেই সন্তানের নাম কি? হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, দুগ্ধপোষ্য শিশু, একেবারে নাবালক। আল্লাহ তাআলার পক্ষ থেকে আদেশ আসলো ইব্রাহিম আলাইহিস সালামের উপরে পরীক্ষা। একেবারে বার্ধক্যকালে যেই সন্তান আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে দান করলেন, আল্লাহ তাআলার নির্দেশে ইব্রাহিম আলাইহিস সালাম ওই দুগ্ধপোষ্য শিশু সন্তানকে নিয়ে এবং হাজেরা আলাইহিস সালামকে নিয়ে রওনা হইলেন। দীর্ঘ পথ চলতেছেন। এর আগে আরেকটা বিষয় জানার দরকার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মস্থান হলো ইরাকের বাবেল শহরে। ওনার জন্মস্থান ইরাকের বাবেল শহর। ওইখান থেকে তিনি হিজরত করে আসছেন ফিলিস্তিন, বর্তমান জেরুজালেম শহর যেটা, ওই জায়গায়। ওইখানেই ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে হাজেরা আলাইহিস সালাম ও শিশু দুগ্ধপোষ্য শিশু ইব্রাহিম ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে রওনা হয়েছেন। পথ চলা শুরু করেছেন।
আল্লাহর নির্দেশে পথ চলতেছেন। ওই সুদূর ফিলিস্তিন থেকে দক্ষিণ দিকে পথ চলতে চলতে প্রায় ১৫০০ কিলোমিটার পার হয়ে গেছেন। প্রায় ১৫০০ কিলোমিটার পথ। বর্তমান বাইতুল্লাহ যেই জায়গায়, চিন্তা করে দেখেন, ওই সময় চলার জন্য কোনো গাড়ি নাই, প্লেন নাই, পাহাড়ি পথ, উত্তপ্ত মরুভূমির পথ পাড়ি দিয়ে ১৫০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে ওই শিশু বাচ্চা আর স্ত্রীকে নিয়ে তিনি যখন বর্তমান বাইতুল্লাহ যেখানে, ওখানে পৌঁছাইলেন, ওইখানে তখন কোনো কিছুই ছিল না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মহাপ্লাবনের পর বাইতুল্লাহ পুরো ধ্বংস হয়ে গেছে। শুধুমাত্র উঁচু একটা বালুর ঢিবি ছিল, কোনো জনবসতি নাই, চাষাবাদ নাই, খাবার ছায়ার কোনো গাছ, কোনো কিছুই নাই। ওই জায়গাটায় যখন উপস্থিত হলেন, আল্লাহ তাআলা জানায়া দিলেন, ও পয়গম্বর ইব্রাহিম, আপনার সফর এইখানেই শেষ। আপনি আপনার স্ত্রী এবং সন্তানকে রেখে ফিরে চলে যান। পথিমধ্যে বারবার হাজেরা আলাইহিস সালাম জিজ্ঞাসা করে, আপনি আমাদের কোথায় নিয়ে যান? কোথায় যে নিয়ে যায় ইব্রাহিম আলাইহিস সালামও তো নিজে জানে না, কেমনে বলবে? এইবার যখন ওইখানে দুগ্ধপোষ্য শিশু আর স্ত্রীকে রেখে খাবারের জন্য কিছু খেজুর আর ১ মশক পানি দিয়ে উনি ফিরে চলে যাবেন, হাজেরা আলাইহিস সালাম জিজ্ঞাসা করতেছে, এই সিদ্ধান্ত কি আপনার নাকি আল্লাহ তাআলার? ইব্রাহিম আলাইহিস সালাম মনের মধ্যে কষ্ট, কিন্তু প্রকাশ করার উপায় নাই। তিনি বলতেছেন, এটা আল্লাহ তাআলার সিদ্ধান্ত। কেমন মহিয়সী নারী হাজেরা, সাথে সাথে বলতেছে, শুনে নেন, এই সিদ্ধান্তটা যদি আল্লাহ রাব্বুল আলামিনের হয়, তাহলে আমার আর আমার এই সন্তানের জন্য আল্লাহ তাআলাই যথেষ্ট। ইব্রাহিম আলাইহিস সালাম ওনাদেরকে রেখে রওনা হয়ে গেলেন। যখন চোখের আড়াল হয়ে গেল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মরুভূমির বরকতের জন্য দোয়া করলেন। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া এমন ভাবে কবুল করেছে। মক্কা হলো এমন এক নগরী যেই জায়গায় চাষাবাদের কোনো উপায় নাই, সব পাথর আর পাথর। কিন্তু মক্কা এমন এক নগরী, পৃথিবীর এমন কোনো জিনিস নাই যে মক্কা নগরীতে পাওয়া যায় না। ওখানে কোনো কিছুর অভাব পড়ে না। এটা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার বরকত। মা আর সন্তান ওইখানে আছে। কিছুদিন পর পানিও ফুরায় গেল, খাবারও ফুরায় গেল। মা যখন খাবার পায় না, স্বাভাবিকভাবে বাচ্চাও তখন দুধ পাবে না। বাচ্চা যদি ক্ষুধা লাগে, তৃষ্ণার্ত হয়, ক্ষুধার্ত হয়, কান্না শুরু করে দেয়। আর ক্ষুধার তীব্রতায় বাচ্চা যখন কান্না করে, মায়ের কলিজার মধ্যে সহ্য হয় না। এখন যদি একটু পানি পাওয়া যাইতো, কমপক্ষে পানি পান করলে কাজ হইতো। হাজী সাহেবানরা যখন হজ করতে যায়, উমরা করতে যায়, সাফা মারওয়া ৭ বার সাই করতে হয়। এক পাহাড় থেকে আরেক পাহাড়ে মোট ৭ বার আপ ডাউন করতে হয়। সাফা মারওয়া হযরত হাজরা আলাইহিস সালাম, হাজরা আলাইহিস সালাম ওই সাফা পাহাড়ের দিকে তাকায় দেখে, মনে হয় ওই যে ওই জায়গায় পানি দেখা যাইতেছে। দৌড় দিয়া চলে গেলেন, গিয়া দেখেন না, পানি টানি কিছুই নাই। আবার মারওয়ার উপরে মনে হয় পানি। এইবার তিনি আবার দৌড় দেন। এই যে দেখবেন হাজী সাহেবানরা যখন যান ওইখানে সাফা মারওয়া, এখন তো এটা মোটামুটি এমন সিস্টেম করে দেওয়া হয়েছে, এয়ার কন্ডিশন, হাঁটতেও কোনো কষ্ট লাগে না। পাহাড় দুইটার মূল অস্তিত্ব নাই বললেই চলে। কিন্তু তৎকালীন সময়ের অবস্থা কেমন ছিল? হাজরা আলাইহিস সালাম যখন পাহাড়ের উপরে উঠলেন, শিশু বাচ্চাকে শোয়ায় রাইখা গেছে দেখা যায়। কিন্তু সাফা থেকে যখন মারওয়ায় যাবেন, জায়গাটা একটু নিচু। এই জায়গায় গেলে আর সন্তানকে দেখা যায় না। তিনি কি করছেন, ওই নিচু জায়গা, যতটুকু জায়গায় সন্তান নজরে পড়ে না, ওই জায়গাটাতে দৌড়াইয়া এরপরে আবার ওই মারওয়ার দিকে গেছেন। বাকিটুক আস্তে আস্তে উঠছেন। কেন বললাম? হজ উমরায় যখন যাওয়া হয়, যখন ওই জায়গা সাই করা হয়, সবুজ একটা চিহ্ন দেওয়া থাকে, আর বলা হয় এই জায়গাটা বেটা মানুষরা দৌড়াইয়া দৌড়াইয়া যাবে, আর মহিলাদের জন্য দৌড়ানো লাগবে না। কেন? বলে হাজেরা যে দৌড় দিছে ওটা কিয়ামত পর্যন্ত সব মহিলার পক্ষ থেকে আদায় হয়ে গেছে, আর পুরুষদের জন্য ওই হাজেরার আমলটা করার জন্য হজ এবং উমরায় গিয়া ওই সবুজ চিহ্নিত স্থানে দৌড়াইয়া অতিক্রম করতে হয়। এখন পানি তো পায় নাই। ইতিমধ্যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসছে।
ইসমাইল আলাইহিস সালামের পায়ের আঘাতে জমজম কূপের সৃষ্টি আল্লাহ তাআলা করলেন। তিনি তাকায় দেখেন সন্তানের পায়ের কাছ থেকে পানির ফোয়ারা টকবক করে বের হচ্ছে, দৌড় দিয়ে চলে আসলেন, চারদিকে তিনি ঘিরে দিলেন। নবীজি বলেন, হাজেরা যদি চতুর্দিকে ঘিরে না দিত তাহলে গোটা এলাকা ব্যাপী আবার মহাপ্লাবন হয়ে যাইত। চতুর্দিকে ঘিরে দিছে, এখন ওই পানি ওনাদের বেঁচে থাকার উপকরণ হলো। দুনিয়ার সব পানির বৈশিষ্ট্য হলো, দুনিয়ার পানি এটা মানুষের তৃষ্ণা নিবারণ করে। তৃষ্ণা লাগছে, আপনি পানি পান করলেন, ভালো লাগলো। কিন্তু জমজম যেই পানি, এই পানির যত বৈশিষ্ট্য আছে এর মধ্যে অন্যতম বৈশিষ্ট্য হলো জমজম এটা শুধু তৃষ্ণা নিবারণ করে না, এটার দ্বারা ক্ষুধাও নিবারণ হয়। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমরা অনেক সময় শুনি অনেক বুজুর্গ হজ করতে গেছে, হজে গিয়া দীর্ঘদিন থাকছে, খালি জমজমের পানি খায়া থাকছে। কেমনে থাকছে? ওই সময় হয়তো কাল্পনিক মনে হতো, কিন্তু বর্তমান বিজ্ঞান গবেষণা করার পরে বলে জমজমের পানির অন্যতম বৈশিষ্ট্য হলো এই পানির দ্বারা শুধু তৃষ্ণা নিবারণ হয় না, ক্ষুধাও দূর হয়ে যায়। আবার বলেন না সুবহানাল্লাহ। যেখানেই সুপেয় মিষ্টি পানি পাওয়া যাইত তৎকালীন সময়ে আরবে, ওইখানেই মানুষ জনবসতি স্থাপন করত। লম্বা ইতিহাস হয়ে যাবে, মূল কথা ছুটে যাবে। ওই পানিকে কেন্দ্র করে একদল মানুষ ওই জায়গায় বসবাস স্থাপন শুরু করলো, এই শর্তে যে এই কূপের মালিকানা হাজেরা আলাইহিস সালাম আর ইসমাইল আলাইহিস সালামের তত্ত্বাবধানে থাকবে। এক সময় ইসমাইল আলাইহিস সালাম বড় হলেন, ওইখান থেকেই ওই গোত্রের মধ্য থেকে একটা মেয়েকে তিনি বিবাহ করলেন, সংসার হলো। ইসমাইল আলাইহিস সালাম ওনার পরে ওনার বংশে আর কোনো নবী আসে নাই, একেবারে শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু ইসমাইল থেকে এসেছে। এর মধ্যে আর কোনো নবী নাই। ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেছেন ফিলিস্তিন। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আরেকটা সন্তানের সুসংবাদ দিয়েছেন। আপনাদের কি জানা আছে ওই সন্তানের নাম কি? হযরত ইসহাক আলাইহিস সালাম। হয়তো সারা ছিল বন্ধা, কিন্তু সন্তান কেমনে হবে? যখন ফেরেশতারা আইসা ওই সন্তানের খবর জানাইছে যে তোমার তো আরেকটা সন্তান হবে, সারা ওই বেড়ার পাশে দাঁড়ায় দাঁড়ায় শুনতেছে, পর্দার আড়াল থেকে কি বলে, فأقبلت امرأته في سرة فصكت وجهها وقالت عجوز عقيم قالوا كذلك قال ربك إنه هو الحكيم العليم। সারা জানে আমি তো বন্ধা, ভেতর থেকে ফেরেশতারা ইব্রাহিম আলাইহিস সালাম রে বলতেছে আপনার আর একটা ছেলে হবে। এখন উনি চিৎকার করে এটা বলে, কি বলো, আমি হইলাম বন্ধা, আমার ছেলে পেলে কেমনে হবে? ফেরেশতারা জবাব দেয়, কেমনে হবে সেটা আল্লাহ ভালো জানে। সুবহানাল্লাহ। কারণ কি, তিনি হলেন মহাজ্ঞানী, মহাপ্রজ্ঞাময়, তিনি যা চান তাই হয়। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে আরেক সন্তান দিলেন, এই সন্তানের নাম ইসহাক আলাইহিস সালাম। কি নাম? জোরে বলেন। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের এক সন্তান ইসমাইল আলাইহিস সালাম। ইসমাইল আলাইহিস সালামের পরে আর কোন নবী নাই, একেবারে শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এক সন্তানের নাম হলো ইসহাক আলাইহিস সালাম। ইসহাক আলাইহিস সালামের সন্তান তিনিও নবী, ওনার নাম হলো ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের আরেক নাম ছিল ইসরাঈল। এখান থেকেই আসছে বনু ইসরাঈল। এই ইয়াকুব আলাইহিস সালাম এনার ছিল 12টা সন্তান। 12 সন্তান, বনু ইসরাঈল মানে ইসরাইলের সন্তান সমূহ। তার মানে ইয়াকুব আলাইহিস সালামের ছিলেন 12টা সন্তান। 12 সন্তানের এক সন্তানের নাম হলো ইউসুফ আলাইহিস সালাম। নাম শুনছেন আপনারা? এখন আসেন, ইহুদি আসলো কোথা থেকে? মুফাসসিরিনে কেরাম বলেন ইয়াকুব আলাইহিস সালামের 12 সন্তানের চতুর্থ অথবা বড় সন্তানের নাম ছিল ইহুদা অথবা ইহুজা। এখান থেকে আসছে ইহুদি বংশ, বনি ইসরাইল বংশের ইহুদি গোত্র। পরবর্তীতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে ইহুদি ধর্ম হিসাবে গোটা দুনিয়াতে প্রসিদ্ধি অর্জন করেছে। ইউসুফ আলাইহিস সালামের ঘটনা আপনাদের সবার কম বেশি জানা আছে, হয়তো শুনছেন।
ইউসুফ আলাইহিস সালামকে বাইরা মাইরা ফেলতে চাইছে। এক সময় উনি কূপের মধ্যে ফেলে দিছে, ওইখান থেকে উঠায় নিয়ে গেছে বণিক দল, মিশরের বাজারে বিক্রয় করা হয়েছে। লম্বা ইতিহাস। আল্লাহ তাআলা এক সময় ওনাকে মিশরের সুপ্রিম পাওয়ার আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে, সুবহানাল্লাহ। পূর্ণ মিশরের নিয়ন্ত্রণ ওনার হাতে চলে গেছে। হযরত ইউসুফ আলাইহিস সালাম জেলখানায় থাকা অবস্থায় মিশরের বাদশা একটা স্বপ্নে দেখছিল। স্বপ্নটা দেখছে, ওই স্বপ্নের ব্যাখ্যা ইউসুফ আলাইহিস সালাম করছে। ব্যাখ্যা কি? বলে এই 7 বছর, সামনের 7 বছর ফসল ভালো হবে, পরের 7 বছর দুর্ভিক্ষ আসবে। আপনি এখন এই যে ফসল ভালো হবে এই সময় ফসল স্টক করবেন, যাতে দুর্ভিক্ষের সময় ওই 7 বছর আপনার কোনো টেনশন না থাকে। স্বপ্নের ব্যাখ্যা বাদশার ভালো লাগছে। এখন বাদশার সাথে একটা সম্পর্ক হয়ে গেছে। তিনি ইউসুফ আলাইহিস সালাম নিজের থেকে বলেছেন, আমাকে যদি এই দায়িত্ব দেওয়া হয় তাহলে এটা আমি যথাযথভাবে ব্যবস্থাপনা করতে পারবো। বাদশাহ এবার জেলখানা থেকে বের করে খাদ্যমন্ত্রীর দায়িত্ব দিয়ে দিয়েছে। এই যথাযথভাবে ব্যবস্থাপনা উনি গ্রহণ করছেন। একটা সময় মিশরে এত পরিমাণ খাদ্য সংরক্ষণ করা হয়েছে জন্য তারা খাদ্য শস্য দিতে পারছে। পাশের দেশ ফিলিস্তিন, ফিলিস্তিন থেকে ওই ইউসুফ আলাইহিস সালামের ওই 10 ভাই ওনারাও আসছে খাবার নেওয়ার জন্য, শস্য নেওয়ার জন্য। ওরা তো চিন্তা করছে কুয়ার মধ্যে ফালায় দিছিলাম ইউসুফ রে, ইউসুফ তো শেষ। তারা যদিও চিনতে পারে না ইউসুফ আলাইহিস সালাম তাদেরকে চিনে ফেলছে। এক সময় পরিচয় ঘটে গেছে। ইউসুফ আলাইহিস সালাম তার বাবা ইয়াকুব আলাইহিস সালাম ও ভাই যারা আছে তাদেরকে বললেন, আপনারা সকলে হিজরত করে ফিলিস্তিন থেকে মিশরে চলে আসে। তাহলে ইয়াকুব আলাইহিস সালামের আদি নিবাস ছিল ফিলিস্তিন, জেরুজালেম। ওইখান থেকে উনি হিজরত করেছেন সবাইকে নিয়ে মিশরে। মিশরে দীর্ঘকাল তারা অতিবাহিত করছে। ইউসুফ আলাইহিস সালাম দুনিয়া থেকে চলে গেছে। একটা সময় বনি ইসরাইল গোত্রের প্রভাব কমেছে, কিবতি বংশের প্রভাব বাড়ছে। জালেম রামসিস ফেরাউন ক্ষমতায় আসছে। জালেম বনি ইসরাইলদের উপরে জুলুম করেছে। আল্লাহ তাআলা বনি ইসরাইলদেরকে এই জালেমের জুলুম থেকে নিষ্কৃতি দেওয়ার জন্যই মূলত ওই ফেরাউনের নিষেধাজ্ঞার মধ্যেও আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লম্বা ইতিহাস, নবুয়ত পাওয়ার পর ফেরাউনকে এসে আল্লাহ তাআলার প্রতি ঈমান আনার দাওয়াত দিল। কিন্তু ফেরাউনের অবস্থা কি? মুসা আলাইহিস সালামের কথার পর ঈমান আনা তো বহুদূর, বরং মুসা আলাইহিস সালামের উপরে ফেরাউন আরো কঠোর হয়েছে। হেদায়েতের মালিক হলেন আল্লাহ। হেদায়েতের মালিক কে? জোরে বলেন তো, আরো জোরে বলেন কে? হেদায়েতের মালিক আল্লাহ। কিন্তু মানুষের কিছু আচার আচরণ দেখে বোঝা যায় ওর নসিবে হেদায়েত আছে না নাই। আলামত আছে না প্রত্যেকটা জিনিসের? আলামত কি? মনে করেন এক লোক সুদ খায়। কি খায়? সুদখোর আসেনি আপনাদের এদিকে? আচ্ছা, সুদখোর এটা মাটি খুঁড়লেও পাওয়া যাবে। আপনি মাটি খুঁড়টা কেউসা না পাইতে পারেন, কেঁচো চিনেন? কেঁচো এইটা না পাইতে পারেন, আমার মনে হয় সুদখোর পাবেন। এখন সুদ খায় একজন, আরেকজন ইমাম সাহেব অথবা আলেম তাকে খুব বুঝাইয়া বললেন, ভাই সুদ খাওয়া এটা জঘন্য এক কবিরা গুনাহ, এত জঘন্য গুনাহ, আপনি এই গুনাহটা ছাইড়া দেন। সেই লোকটা সে যদি নসিবে হেদায়েত থাকে, আলামত কি? তাকে যখন কোরআন হাদিস দিয়ে বোঝায় বলবে যে এটা গুনার কাজ, ও ছাড়ুক আর না ছাড়ুক, কিন্তু কোরআন হাদিসের রেফারেন্স দিলে কমপক্ষে ও নমনীয়তা প্রদর্শন করবে, বলবে যে ঠিক আছে ভাই, গুনার কাজ, পাপের কাজ ছেড়ে দেওয়ার চেষ্টা করব, দোয়া করেন যেন ছেড়ে দিতে পারি। কিন্তু বিপরীত কিছু মানুষ আছে, আপনি যখন তাকে গুনাহ থেকে বাঁচতে বলবেন ও উল্টা আপনার উপরে আরো অ্যাকশনে যাবে। এরকম লোক সমাজে আছে না নাই? ওই ধরনের মানুষগুলাই দেখবেন মাঝে মধ্যে ওয়াজ মাহফিলের মধ্যে দাঁড়ায় যায়। একজন হুজুর কথা বলতেছে, দাঁড়ায় যায়। একজন আলেম দ্বীনের কথা বলতেছে, প্রতিবাদ করে। আমার কথা হলো ওই লোকটার জন্য হেদায়েত খুবই কঠিন, যাকে কোরআন হাদিস দিয়ে কথা বলার পরেও ওই কথার উপরে সে প্রতিবাদ করে, আক্রমণাত্মক মনোভাব পোষণ করে, তাদের জন্য হেদায়েত বড় কঠিন। ফেরাউনের অবস্থা ওইরকম। মুসা আলাইহিস সালাম
রবের দাওয়াত দিচ্ছে, এক রবের দাওয়াত। আর ফেরাউন পাল্টা প্রশ্ন করে, ক্বালা ফামান রাব্বুকুমা ইয়া মূসা, হে মূসা তোমাদের দুইজনের রব সে আবার কে? কারণ ফেরাউনের দাবি হলো আনা রাব্বুকুমুল আ'লা, আমি হইলাম বড় রব, আমার চেয়ে বড় রব আর কেউ নাই, তোমাদের দুইজনের রব আবার কে? এখন বলেন, মূসা আলাইহিস সালাম যখন ফেরাউনকে তাওহীদের দাওয়াত দিয়েছে, ফেরাউনের মধ্যে নমনীয়তা ছিল নাকি অহংকারের ভাব ছিল? কি ছিল বলেন? অহংকার প্রদর্শন সে করেছে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের এই আচার আচরণ পছন্দ হয় নাই। মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, ও পয়গম্বর মূসা, আপনি বনি ইসরাইলদেরকে নিয়ে মিশর ছেড়ে চলে যান। আল্লাহ তাআলা চাইলেন এক নম্বর এই জালেম ফেরাউনের কবল থেকে বনি ইসরাইলদেরকে নিষ্কৃতি দিবেন। দুই নম্বর, ওই যে শত শত বছর আগে হযরত ইউসুফ আলাইহিস সালামের সময় বনি ইসরাইলরা যখন জেরুজালেম থেকে ফিলিস্তিনে হিজরত করেছিল, তখন মিশরের অবস্থা খুব ভালো ছিল। জেরুজালেম থেকে মিশর যখন তারা হিজরত করেছে, মিশরের অবস্থা তখন ভালো ছিল, কিন্তু ওই সময়টাতে জেরুজালেমের অবস্থা বেশি ভালো ছিল। পৃথিবীর সবচাইতে পুরাতন শহরগুলোর মধ্যে অন্যতম একটি শহর হলো জেরুজালেম। এই শহর কয়েকবার ধ্বংস করে দেওয়া হয়েছে, আল্লাহ তাআলা আবার এই শহরকে জীবিত করেছেন। আর ওই সময়টাতে সবচাইতে বেশি মূল্যবান শহর ছিল জেরুজালেম। জেরুজালেমের জমির দাম ছিল বেশি, জেরুজালেমের জমিন উৎপাদনশীল ছিল বেশি। এই জন্য আল্লাহ তাআলা চাইলেন ফেরাউনের কবল থেকে বনি ইসরাইলদেরকে নিষ্কৃতি দিয়া ওই যে তাদের পিতৃভূমি আদি নিবাস, ওই জেরুজালেমের জমিন আল্লাহ তাআলা তাদের হাতে তুলে দিবেন। এই জন্য মূসা আলাইহিস সালামকে নির্দেশ করলেন, আপনি রাতের বেলায় বনি ইসরাইলদেরকে নিয়ে চলে যান। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার নির্দেশে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রওনা হয়ে গেলেন। চলতে চলতে বনি ইসরাইলদেরকে নিয়ে তিনি পৌঁছায় গেলেন লোহিত সাগরের পাড়ে। এখনো রাতের আধার কাটে নাই। চিন্তা করতেছে সবাই, দিনের আলো ফুটে উঠবে, সমুদ্র পাড়ি দিয়ে অপর প্রান্তে চলে যাব, জালেম ফেরাউনের হাত থেকে নিষ্কৃতি পেয়ে যাব, নতুন এক সূর্য উদিত হবে। এইবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অপেক্ষা করতেছেন কখন দিনের আলো ফুটে উঠে, কখন রাতের আধার কেটে যায়। ইতিমধ্যে ফেরাউনের কাছেও খবর চলে গেছে ফেরাউন মূসা কিন্তু বনি ইসরাইলদেরকে নিয়ে চলে যায়। তাফসীরের মধ্যে আসছে ফেরাউন 6 লক্ষ সশস্ত্র সৈন্য নিয়ে মূসা আলাইহিস সালাম ও বনি ইসরাইলদের পেছনে তিনি দাওয়া করেছেন। এদিক দিয়া দিনের আলো ফুটে উঠেছে, রাতের আধার কেটে গেছে, একদল আরেক দলকে দেখতে পাইতেছে। আল্লাহ তাআলা সেই কথাও কোরআনুল কারীমের মধ্যে জানায় দিয়ে বলেন, ফালাম্মা তারা আল জামআনি ক্বালা আসহাবু মূসা ইন্না লামুদরাকুন। আল্লাহ তাআলা বলেন, একদল যখন অপর দলকে দেখতে পাইল, ক্বালা আসহাবু মূসা ইন্না লামুদরাকুন, মূসা আলাইহিস সালামের সাথীরা বলে, ও মূসা, আমরা ধরা পড়ে গিয়েছি, আমাদের আর বাঁচার কোনো উপায় নাই। কারণ একদিকে সমুদ্র, তিন দিক দিয়ে ফেরাউন তার সশস্ত্র বাহিনী নিয়ে মূসা আলাইহিস সালামের উপরে আক্রমণ করার চেষ্টা করতেছে। বনি ইসরাইলদের কাছে কোনো অস্ত্র নাই। এই জন্য মূসা আলাইহিস সালামের সাথীরা বলতেছে, ইন্না লামুদরাকুন, আমরা তো ধরা পড়ে গিয়েছি। আসলে কিন্তু এখনো ধরা পড়ে নাই। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাইলদের নেতা। মনে রাখতে হবে, প্রত্যেকটা নবী তার উম্মতের নেতা। মূসা আলাইহিস সালাম বনি ইসরাইলদের নেতা। নেতা যদি বোবা হয়, এই রকম নেতাকে কেউ নেতা মানে নাকি? জোরে বলেন। নেতা হইতে হবে এমন ঝিমিয়ে পড়া কর্মীর সামনে যখন নেতা বক্তব্য দিবে, ওই ঝিমিয়ে নেতিয়ে পড়া কর্মীগুলাও পুনরায় প্রাণ সঞ্চালন হয়ে যাবে, তাদের উদ্দীপনা বেড়ে যাবে, আগ্রহ বেড়ে যাবে। মূসা আলাইহিস সালাম দাঁড়ায় গেলেন, বক্তব্য দিচ্ছেন। কি বক্তব্য? ওরা বলে, ইন্না লামুদরাকুন, আমরা ধরা পড়ে গিয়েছি। আর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কাল্লা, কখনোই নয়।
তার মানে এখনো ধরা পড়বো না, পরেও ধরা পড়বো না। প্রশ্ন হইতে পারতো, মূসা ওদের কাছে অস্ত্র আছে, ওদের লোক বলে এর অভাব নাই, আমাদের পার হওয়ার নৌকা নাই, যুদ্ধ করার মতো অস্ত্র নাই, কেমনে ধরা পড়বো না এই কথা বলেন। মূসা আলাইহিস সালাম বলেন, ওদের কাছে যা থাকে থাক, ইন্না মাইয়া রব্বি, আমাদের সাথে হয়তো অস্ত্র নাই, কিন্তু আমার সাথে যিনি আছেন তিনি কে? আল্লাহ যদি সাথে থাকে, রব যদি সাথে থাকে, শত্রু যত বেশি হোক কাছে হোক, কোনো ভয় আছে? কোনো ভয় নেই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের সফর শুরু করেছেন। মক্কা থেকে যাবেন মদিনা, উত্তর দিক। নবীজি সফর শুরু করেছেন দক্ষিণ দিক। এটা কৌশলগত কারণে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাওয়ার পর্বতের গর্তের মধ্যে 3 দিন আত্মগোপন করে থাকছেন। কয়দিন? কাফেররা এতটা চতুর, এতটা চালাক, খুঁজতে খুঁজতে একেবারে গর্তের গোড়ায় গিয়া পৌঁছায় গেছে। সিরাতের কিতাবের মধ্যে আসছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওরা আমাদের খুঁজতে খুঁজতে একেবারে গর্তের গোড়ায় চলে আসছে। আমাদেরকে খুঁজতেছে, কথাবার্তা বলতেছে। তারা কি কথা বলে, কে কথা বলে, আমি সব কথা শুনতেছি, সবাইকে চিনতেছি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাদেরকে পাওয়ার জন্য, দেখার জন্য তাদেরকে দূরে যাওয়া লাগবে না। তারা যদি তাদের নিজেদের পায়ের দিকে তাকায়, আমাদের দেখে ফেলতে পারবে। এত কাছে তারা। এমত অবস্থায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রচন্ড ভীত হয়ে গেছে। মানুষ যখন ভয় পায়, মানুষ যখন চিন্তিত থাকে, তার ভয় এবং তার চিন্তার ছাপ তার চেহারার মধ্যে দেখা যায় কি যায় না? আবু বকর তো নিজের জন্য চিন্তিত নয়, নিজের জীবনের জন্য ভীত নয়। আবু বকর তো নবীজির জন্য চিন্তিত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা দেখে বুঝা গেছে যে আবু বকর ভয় পাচ্ছে, ভীত। কি বলছে দুইজনে কথাবার্তা, দুনিয়ার কেউ না শুনলেও যিনি শুনেছেন তিনি কে? আল্লাহ তাআলা সূরা তাওবার মধ্যে সেই কথা বলেন, ইযহুমা ফিল গারি ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। নবীজি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, লা তাহজান, ও আবু বকর ভয় পেও না, চিন্তিত হয়ো না। শত্রু যত কাছে হোক না কেন, এই গুহার মধ্যে তুমি আর আমি দুইজন নয়, তোমার আমার সাথে যিনি আছেন তিনি কে? আরে আল্লাহর নাম জোরে কইলে কি খিদা লাগবে নাকি বেশি? জোরে বলে, আমাদের সাথে আছে কে? মুসা আলাইহিস সালাম বলেন, ইন্না মাইয়া রব্বি, আমার সাথে আছে কে? তাইলে ফেরাউনের বাহিনী যত বড় হোক, অস্ত্র যত বেশি হোক, ওর সাথে তো রব নাই, আমাদের সাথে রব আছে। রব কি করবে বলে, সায়াহদিন, এখনই পথ দেখায়া দিবে। আল্লাহ তাআলা পথ দেখায়া দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআওহাইনা ইলা মূসা আন ইদরিব বিআসাকাল বাহর ফানফালাকা ফাকানা কুল্লু ফিরকিন কাত-তাউদিল আযীম। আল্লাহ তাআলা বলেন, আমি মূসা আলাইহিস সালামের কাছে প্রত্যাদেশ প্রেরণ করলাম, ওহী পাঠাইলাম। আনিদ্রিব বিআসাকাল বাহর, লাঠি দিয়ে সাগরের উপরে আপনি আঘাত করেন। মূসা আলাইহিস সালাম কারণ জানতে চান নাই, আল্লাহ আদেশ করছে, সাথে সাথে সাগরে বাড়ি মারছে। সুবহানাল্লাহ বলেন। এইবার সাগরটা দুই ভাগে বিভক্ত হয়ে গেছে, ফেটে গেছে। এভাবে ফেটে ফানফালাকা ফাকানা কুল্লু ফিরকিন কাত-তাউদিল আযীম, দুই ভাগ, দুই দিকে উঁচু হয়ে পাহাড় সাদৃশ্য উঁচু দেয়ালের মতো হয়ে গেছে। মধ্যে দিয়া ফাঁকা রাস্তা, সমুদ্রের তলদেশ দিয়া রাস্তা। হায়রে, আমরা এখন টানেল দেখে অবাক হয়ে যাই, সমুদ্রের তলদেশ দিয়ে সাবমেরিন কেবল দেখে অবাক হয়ে যাই, টানেল দেখে অবাক হতবাক হয়ে যায়। সেই পঞ্চগড় থেকেও চট্টগ্রাম টানেল দেখতে যায়। হায়রে, আমরা তো টানেল দেখতেছি এখন, আর আল্লাহ তাআলা বনি ইসরাইলদেরকে 5000 বছর আগে আল্লাহ তাআলা সমুদ্রের তলদেশ দিয়া রাস্তা দেখায়া দিয়েছে।
রাস্তা হয়ে গেছে বনি ইসরাইলের 12টা গোত্র, 12টা শাখা, 12 রাস্তা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াজাওয়াজনা বিবনি ইসরাঈলাল বাহরা ফাআতবাআহুম ফিরআউনু বিজুনুদিহি বাগয়ান ওয়া আদওয়া। আল্লাহ তাআলা বলেন, আমি বনি ইসরাইলদেরকে সমুদ্র পার করায় দিলাম। এইবার ফেরাউন তার বাহিনী সৈন্য সামন্ত নিয়ে চলে আসছে রাস্তার গোড়ায়। অহংকার প্রদর্শন করে বনি ইসরাইলদেরকে সমূলে নির্মূল করার উদ্দেশ্যে কি করলো? আল্লাহ তাআলা বলেন, ফাআতবাআহুম ফিরআউনু বিজুনুদিহি বাগয়ান ওয়া আদওয়া। ফেরাউন তার সৈন্য সামন্ত সহ অহংকারের বশীভূত হয়ে তাদের অনুসরণ করা শুরু করলো। আল্লাহ তাআলা এবার কি করলেন? বনি ইসরাইলেরা সাগর পার হয়ে চলে গেছে। এইবার রাস্তা যাদের জন্য বানানো হলো তাদের ব্যবহার যখন শেষ, বলেন তো রাস্তার আর দরকার আছে নাকি? আল্লাহ তাআলা বললেন, সাগর, ও সমুদ্র, রাস্তার আর দরকার নাই, তুমি আগের অবস্থায় ফিরে যাও। কারণ আল্লাহ তাআলা হলেন এক মহান সত্তা। আল্লাহ তাআলা যখন যেটা চান, যখন ইচ্ছা করেন, শুধু বলেন হও, তৎক্ষণাৎ সেটা হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ তাআলা যখন কিছু করতে চান শুধু বলেন হও, ফায়াকুন, তৎক্ষণাৎ সেটা হয়ে যায়। সুবহানাল্লাহ। এইবার দুই দিকের পানি একসাথে ফেরাউন আর তার সৈন্য সামন্তের উপরে পড়ছে। ওরা মাছ দরিয়ায়, একটাও নিচের থেকে উপরে আসতে পারে নাই। আল্লাহ তাআলা ফেরাউনকে তো এমনি ছেড়ে দিবেন না। জিবরাইল আলাইহিস সালাম সমুদ্রের তলদেশ থেকে এক টান দিয়ে উপরে নিয়ে আসছে। এইবার হাবুডুবু সুবুনি শুরু হয়ে গেছে। যখন সাইজ হয়, এইবার ফেরাউন বুঝতে পারছে আমার খোদাইগিরি শেষ, বাঁচতে হইলে এই চাকরি ছাড়তে হবে। ঠিক কিনা কন? এইবার যেই ব্যক্তি রবকে চিনত না, জিজ্ঞাসা করছিল, ক্বালা ফামান রব্বুকুমা ইয়া মূসা, হায়রে তোমার রব কে? তোমাদের দুইজনের রব সে আবার কে? দুনিয়ায় অনেক নাস্তিক দেখেছি, তাদের কথা শুনেছি, ওরা নাকি আল্লাহরে চিনে না, কিন্তু যখন বিপদে পড়ে তখন আল্লাহরেই বেশি ডাকে। ফেরাউন বুঝতে পারছে কাজ আর হবে না। এইবার রব ঠিকই চিনা গেছে। বিপদে পড়লে চিনি না আমরা অনেক কিছু, চিনি তো। এইবার ফেরাউন আল্লাহ তাআলার কাছে বলতেছে, আল্লাহ তাআলা বলেন, হাত্তা ইযা আদরাকাহুল গরাক ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈলা ওয়া আনা মিনাল মুসলিমিন। ফেরাউন বলতেছে, আমি ঈমান আনলাম যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। বনি ইসরাঈলেরা যার উপরে ঈমান এনেছে আমিও তার উপরে ঈমান আনলাম। ওয়া আনা মিনাল মুসলিমিন, আমি তো মুসলমানদেরই একজন। কিন্তু আল্লাহ তাআলা ফেরাউনের এই ঘোষণার পরেও কিন্তু তার ঈমান কবুল করেন নাই। কেন করেন নাই? কারণ হলো, প্রত্যেকটা মানুষের ঈমান তাওবা কবুল হওয়ার একটা নির্দিষ্ট লিমিট আছে, সময় আছে। একটা হলো ইউনিভার্সাল টাইম। হাদিসের মধ্যে আসছে, যতদিন পর্যন্ত পশ্চিম দিক দিয়ে সূর্য উঠবে না ততদিন পর্যন্ত তাওবার দরজা খোলা রাখছেন কে? এটা হলো সবার জন্য টাইম, কিন্তু প্রত্যেক ব্যক্তির জন্য পার্সোনাল টাইম আছে। আমার তওবা, আপনার তওবা, আমার ঈমান, আপনার ঈমান, কাফেরের ঈমান কতক্ষণ পর্যন্ত কবুল হবে নবীজি সে কথাও জানায় দেন। নবীজি বলেন, ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতাল আবদি হাত্তা মা লাম ইউগারগির। মানুষের মৃত্যু যন্ত্রণা শুরু হওয়ার আগ পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিন মানুষের তওবা কবুল করে নেয়। আবার যখন কোন জাতির উপরে আল্লাহ তাআলা আযাব দিতে চান, গজব দিতে চান, যদি আযাব গজব চলে আসে তাহলে ঈমান আনলে আর ঈমান কবুল হয় না। আযাব গজব আসার আগে যদি ঈমান আনে সেই ঈমান আল্লাহ কবুল করে। যেমন হযরত ইউনূস আলাইহিস সালামের সম্প্রদায়, ইউনূস আলাইহিস সালাম যখন দীর্ঘদিন দাওয়াত দিছে, ঈমান আনে না, পরিবর্তন নাই। আল্লাহ তাআলা জানায় দিলেন, ও পয়গম্বর,
3 দিন পরে গজব আসবে, গজবের খবর উম্মতরে জানায় দেন। ইউনূস আলাইহিস সালাম যখন গজবের খবর জানাইছে, এইবার তারা গজব নিয়ে মজা শুরু করছে। 1 দিন 2 দিন চলে গেছে, পরিবর্তন নাই। যেই দিন গজব আসবে ওই দিন সকালবেলায় সকলে মিলা ইউনূস আলাইহিস সালামের বাড়িতে চলে আসছে। আয়েশা কয়, কই গো ইউনূস, তোমার গজব কখন আসবে? ইতিমধ্যে ইউনূস আলাইহিস সালাম যখন দেখলেন 2 দিন চলে যাওয়ার পরেও এই লোকগুলার মধ্যে পরিবর্তন নাই, আল্লাহ তাআলা যখন কোথাও কোনো গজব দিতে চান, ওই এলাকায় যত ইমানদার থাকে আর নবী থাকে, আগে তাদেরকে নিরাপদে সরায় নেন, এরপরে গজব দেন। অতীতের এই বিষয়টাকে কিয়াস করে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশনা আসার আগে এলাকা ছেড়ে তিনি চলে গেলেন। এই জন্য পরের দিন সকালবেলায় ইউনূস আলাইহিস সালামের সম্প্রদায় ইউনূস আলাইহিস সালামের বাড়িতে আইসা দেখে উনি বাড়িতে নাই। কয়েকজনরে খোঁজ করতে পাঠাইছে, যাও তো একটু দেখে আসো আশেপাশে কোনো গ্রামে গেছে কিনা। সবাই দীর্ঘ সময় খোঁজ খবর নিয়ে আইসা বলে, না, ইউনূস আলাইহিস সালামের কোনো খবর নাই। এইবার ওদের অন্তরের মধ্যে ভয় কাজ করতেছে, হয়তোবা সত্যই গজব আসবে। এই জন্য হয়তো ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম এলাকা ছেড়ে চলে গিয়েছে। এই ভয়ে তারা সকলে একত্রিত হলো, আল্লাহ তাআলার কাছে তওবা করলো, ঈমান আনলো। গজব আসার আগে তওবা করার আগে গজব আসার আগে তওবা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ইউনূস আলাইহিস সালামের সম্প্রদায়ের ঈমান কবুল করলেন এবং তাদের উপরে যে গজব আসার কথা ছিল আল্লাহ তাআলা সেই গজব উঠায়া নিয়ে গেলেন। এখন যদি খেয়াল দিয়ে শুনে থাকেন, আমার একটা প্রশ্নের জবাব দেন। বলেন তো, ইউনূস আলাইহিস সালামের কওমের তওবা ঈমান গ্রহণ করা হয়েছে কোন কারণে? গজব আসার আগে ঈমান আনার কারণে, ঠিক কিনা বলেন? কিন্তু ফেরাউন যে ঈমান আনার ঘোষণা দিয়েছে, সুবনি খাওয়ার আগে না পরে? এখন কি ফেরাউনের ঈমান আল্লাহ কবুল করবে? এই জন্য ফেরাউনের ঈমান কবুল হয় নাই। ফেরাউন শেষ, ওকে আল্লাহ তাআলা সমুদ্রে নিমজ্জিত করে শেষ করে দিলেন। আর সমুদ্রের অপর পাড়ে দাঁড়িয়ে মূসা আলাইহিস সালাম এবং বনি ইসরাইল যারা সব তাকায় তাকায় দেখলো যে আমাদের শত্রু শেষ, আর কোনো ভয় নাই। তাহলে প্রথম বিষয় যে আল্লাহ তাআলা বনি ইসরাইলদেরকে ফেরাউনের কবল থেকে নিষ্কৃতি দিবেন, এটা হইল। এবার দ্বিতীয় উদ্দেশ্য কি ছিল? দ্বিতীয় উদ্দেশ্য ছিল যে আল্লাহ তাআলা বনি ইসরাইলদেরকে জেরুজালেমের কর্তৃত্ব প্রদান করবেন। বনি ইসরাইল ছিল, ওই জেরুজালেম ছিল দুনিয়ার সবচাইতে দামি ভূমি, ওই সময় সবচাইতে দামি শহর ওই জেরুজালেম। ওই জেরুজালেম তখন শাসন করত জেরুজালেমে আমালিকা গোত্র। এরা অনেক শক্তিশালী এবং সুঠাম দেহী ছিল। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাইলের 12 গোত্র থেকে 12 জন প্রতিনিধি জেরুজালেম পাঠায় দিয়েছেন। 12 গোত্র থেকে 12 জনকে বলে দিয়েছেন, যাও তোমরা জেরুজালেমের অবস্থা দেখে আসো। এই 12 জন চলে গেছে জেরুজালেম। যাবার পরে জেরুজালেমের অবস্থা পর্যবেক্ষণ করার জন্য শহরের মধ্যে ঢুকছে। বলেন তো, আপনাদের এই কাহারুল এলাকায় অথবা আপনাদের এই পয়েস সুন্দরপুর এলাকায় যদি চায়নার কোনো মানুষ আছে, আপনারা কি চিনতে পারবেন কি পারবেন না? কারণ তাদের চেহারা দেখে বোঝা যাবে। আফ্রিকান থেকে যদি কোনো লোক আসে, আফ্রিকা থেকে, আপনারা চিনবেন কি চিনবেন না? বুঝবেন এটা আমাদের এলাকার লোক নয়। যখন ওই 12 জন জেরুজালেম শহরের মধ্যে ঢুকেছে, আমালিকা গোত্রের একজন তাদেরকে দেখে চিনে ফেলছে যে এরা আমাদের এলাকার লোক নয়। আমালিকা গোত্রের এক একজন এতটা শক্তিশালী ছিল, ওই একজন গিয়া 12 জনকে বেঁধে বাদশার কাছে নিয়ে গেছে। একজন বাইন্দা নিয়ে গেছে 12 জন রে। বাদশা এবার পরামর্শ করতেছে এইগুলারে কি করা যায়। একজন পরামর্শ দিল বাদশা, এদেরকে হত্যা করে ফেলেন। আর একজন বলে, না বাদশা, হত্যা করার দরকার নাই, এদেরকে ছেড়ে দেন। ছেড়ে দিলে কি ফজিলত? বলে, এরা যদি আমাদের দেশ দখল করার কোনো ইচ্ছা করে থাকে, নিয়ত করে থাকে, এরা যখন গিয়ে ওদের লোকদের কাছে আমাদের শক্তি সামর্থ্যের কথা বলবে, ওই মানুষগুলো ভয়েও আমাদের দেশে আক্রমণ করতে আসবে না।
বাদশার এই পরামর্শটা বড় সুন্দর লেগেছে। বাদশাহ এবার বললেন, যাও ওদের ছেড়ে দাও। এইবার ওই 12 জন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আইসা ওই জেরুজালেমের সব পরিস্থিতির কথা বর্ণনা করতেছে। মুসা আলাইহিস সালাম বললেন, শোনো, তোমরা তোমাদের গোত্রের কাছে গিয়া জেরুজালেমের সব ফজিলতের কথা বলবা, কিন্তু ওই মানুষগুলো এত শক্তিশালী এই কথাটা বলার দরকার নাই, তাহলে বনি ইসরাইলেরা ওদের সাথে যুদ্ধ করতে রাজি হবে না। আমাদের অভ্যাস কি? আমার আপনার কাছে কেউ যদি কোনো কথা বলার পরে বলে, হুজুর এই কথা শুধু আপনাকে বললাম, আপনি আর কাউরে বললেন না, তাইলে অবস্থা কি হয়? আমি যতক্ষণ আর একজনের কাছে না কই আমার ভালো লাগে না। এই রোগ আমাদের সবার মধ্যে কম বেশি আছে না নাই? মানা করলে ওইটা না কইলে আর ভালো লাগে না। এখন মুসা আলাইহিস সালাম মানা করছে যে বইল না, 2 জন ছাড়া বাকি 10 জন তাদের গোত্রের কাছে গিয়া বলে, মুসা আমাদের কোন জায়গা নিতে চায় জানো? ওই জায়গার মানুষ এত শক্তিশালী, একজন আমাদের 12 জনকে প্যাকেট করে ফেলছে। মুসা আলাইহিস সালাম এই দিক দিয়ে কোনো মতো বুঝাইছে যে যুদ্ধ করতে যাবো, ওই দেশ আমরা জিতবো, তোমরা প্রস্তুত হও। কিন্তু যখনই শুনছে যে একজন 12 জনকে প্যাকেট করে ফেলছে, ওরা এইবার সুপারগুলো লাগাইয়া বসছে যে মইরা জামু তুমি ওগুলোকে যুদ্ধ করবো না। মুসা আলাইহিস সালাম এবার ওদেরকে একটু বোঝাইতে গেছে, ওয়াজ করতেছে। কি ওয়াজ? সেই ওয়াজই আল্লাহ তাআলা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা আলাইহিস সালাম কি বলছে গিয়া, وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ يَا قَوْمِ اذْكُرُوا نِعْمَةَ اللَّهِ عَلَيْكُمْ إِذْ جَعَلَ فِيكُمْ أَنْبِيَاءَ وَجَعَلَكُمْ مُلُوكًا وَآتَاكُمْ مَا لَمْ يُؤْتِ أَحَدًا مِنَ الْعَالَمِينَ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সম্প্রদায়ের কাছে গিয়ে বলতেছে, ও আমার কওম, ইয়া কওমি যকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, ও আমার সম্প্রদায়, তোমরা ওই সমস্ত নিয়ামতগুলোর কথা স্মরণ করো যেই নিয়ামতগুলো তোমাদের দিয়েছেন কে। কি নিয়ামত দিয়েছে? 1 নাম্বার, মুসা আলাইহিস সালাম বলতেছে, ইয জাআলা ফীকুম আম্বিয়া, ওই নিয়ামতের কথা স্মরণ করো যেই নিয়ামতগুলো আল্লাহ তোমাদেরকে দিয়েছেন। কি নিয়ামত? বলে আল্লাহ তাআলা তোমাদের মধ্য থেকে অনেক নবী দুনিয়াতে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। বলে কত নবী পাঠাইছেন জানেন? ইয়াকুব আলাইহিস সালামের পর থেকে নিয়ে একেবারে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত বনি ইসরাইল কখনো নবী শূন্য হয় নাই। একজন মারা গেছে তো আল্লাহ তাআলা আরেকজনকে নবুয়ত দিয়ে ওই শূন্য স্থান আল্লাহ পূরণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এক বংশ থেকে এত নবী, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে বড় নিয়ামত না? মনে করেন আপনাদের গ্রামে কোনো বংশে যদি 10 জন বিসিএস ক্যাডার থাকে, বিসিএস ক্যাডার বুঝেন তো, বড় অফিসার যদি থাকে 10 জন, আপনারা যদি অন্য গ্রামে যান, আপনারা যদি জিজ্ঞাসা করে আপনার গ্রামের নাম কি, আপনি সুন্দরপুর না কইয়া আগে বলবেন, আরে ভাই আমি ওই গ্রামের লোক যেই গ্রামে 10 জন বিসিএস ক্যাডার আছে। এই যে গ্রামের নাম না বইলা আগে বিসিএস ক্যাডার আছে কেন বলবেন? কারণ এটা আপনার জন্য একটা গর্বের, আপনি নেয়ামত মনে করেন, ঠিক কিনা বলেন? তাহলে বলেন, এক বংশে যদি 2-4-10 জন বিসিএস ক্যাডার থাকে কত ভালো লাগে। আর যেই বংশে ধারাবাহিকতার ক্রমান্বয়ে হাজার হাজার নবীর আগমন ঘটেছে, এগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত নয় কি? নিঃসন্দেহে বড় নিয়ামত। আল্লাহ তাআলা এই পরলৌকিক নিয়ামতে ভূষিত করেছেন বনি ইসরাইলদেরকে, যে তাদের মধ্য থেকে আল্লাহ তাআলা অনেক নবী প্রেরণ করেছেন। শুধু নবী দিয়েছেন তা না, দুনিয়াও দিয়েছে। আল্লাহ তাআলা বলেন, ওয়াজআলাকুম মুলুকা, আল্লাহ তাআলা তোমাদেরকে রাজত্ব দান করেছে। তৎকালীন সময়ে বনি ইসরাইলদের মধ্য থেকে তাদের হাতেই দেশ পরিচালনার দায়িত্ব ছিল। আল্লাহ তাআলা দুনিয়ার রাজত্ব দিয়ে তাদেরকে সম্মানিত করেছে, ভূষিত করেছে। শুধু তাই না, মুসা আলাইহিস সালামের পরে বলতেছেন, ওয়া আতাকুম মা লাম ইউতি আহাদাম মিনাল আলামিন, আল্লাহ তাআলা তোমাদেরকে এমন কিছু নিয়ামত দান করেছে যা বিশ্ববাসীকে আল্লাহ তাআলা দেয় নাই। কত নিয়ামত যে আল্লাহ বনি ইসরাইলদের দিয়েছেন।
পবিত্র কোরআনুল কারীমের সর্ববৃহৎ সূরার নাম কি? জোরে বলেন। সবাই তো মনে হয় জানেন না, মুখটুক চালু আছে, একটু জোরে বলেন। সর্ববৃহৎ সূরার নাম কি? আরো জোরে বলেন, সর্ববৃহৎ সূরার নাম কি? এই সূরার মধ্যে আল্লাহ তাআলা বনি ইসরাইলদেরকে প্রদত্ত ধারাবাহিক 40টার উপরে নেয়ামতের কথা বর্ণনা করেছে। কয়টা নেয়ামত? প্রত্যেকটা নেয়ামতের পরে তাদের নাশকরির কথাও আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। এই রকম অগণিত নেয়ামত আল্লাহ তাআলা তাদেরকে দিয়েছেন। তারা যখন সমুদ্র পাড়ি দিয়ে অপর প্রান্তে গেছে, থাকার জায়গা নাই, খাওয়ার কোনো ব্যবস্থা নাই। বলে, মুসা রে, আমরা তো মিশরেই ভালো ছিলাম, কোন পক্ষে থাকার জায়গা তো ছিল, এখানে তো কিছুই নাই। আল্লাহ তাআলা আকাশের মেঘকে বনি ইসরাইলের জন্য ছাদ বানায় দিয়েছে। এখন বলতেছে, মুসা, থাকার জায়গা তো হইলো, এত লোকের খাবার কোথায় পাবো? না খাইয়াই মরতে হবে। বলেন তো, যেই আল্লাহ যদি মারতেই চাইতো না খাওয়াইয়া, তাইলে না খাওয়াইয়া মারার দরকার কি? ফেরাউনের লোকের হাতে মাইরা শহীদ বানায়া দিতে পারতো, ঠিক কিনা বলেন? চিন্তা করে দেখেন ওদের অবস্থা কেমন ছিল। আল্লাহ তাআলা আসমান হতে তাদের জন্য খাবারের ব্যবস্থা করলেন। এই রকম একেবারে এমন দামি দামি নেয়ামত আল্লাহ তাআলা তাদেরকে দিয়েছেন, যা বিশ্ববাসীকে আল্লাহ তাআলা দেন নাই।